হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন ডেস্কটপ কম্পিউটার অথবা আপনার ল্যাপটপে। যাদের ওয়েবক্যাম নেই বা ওয়েবক্যাম নষ্ট হয়ে গেছে, তারা কিভাবে ল্যাপটপে ইউজ করবেন সেটি আমি দেখিয়ে দেব। এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি কপি করে আপনারা একটি নতুন ব্রাউজার ওপেন করে সেখানে পেস্ট করবেন। পেস্ট করে লিঙ্কটি আপনারা এন্টার চাপবেন। এন্টার চাপলে আপনাদের এখানে একটি পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা এই ডাউনলোড লিঙ্ক দিল আয়রন ক্যামের ডাউনলোড লিঙ্ক পেল, একটি নতুন ট্যাব দিবেন। ট্যাব নিয়ে এখানে পেস্ট করে এন্টার চাপবেন। তো আপনাকে দেখুন এই যে ইরিয়ন ওয়েবক্যাম এই সাইটটিতে নিয়ে এসছে, ইরিয়ন ওয়েবক্যাম ফর উইন্ডোজ। এখানে আপনারা ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং পিসিতে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি আর ইনস্টল করবো না। এরপর আপনাদেরকে আপনাদের মোবাইলে যেতে হবে এবং মোবাইলে ইরিয়ন ওয়েবক্যামের একটি অ্যাপস রয়েছে, সেটি ইনস্টল করে নিতে হবে। তো চলুন আমরা চলে যাই। মোবাইলে কীভাবে ইরিয়ন ওয়েবক্যামটি ইনস্টল করতে হবে দেখে নিই। মোবাইলে আসার পরে আপনাদেরকে এই যে প্লে স্টোরে এসে আপনাদের প্লে স্টোরে ক্লিক করতে হবে মোবাইলে, এবং আপনারা এখানে টাইপ করবেন IRIUN ইরিয়ন দিয়ে আপনারা এটিকে সার্চে দিবেন। এই ইরিয়ন ওয়েবক্যাম পিসিএনআই এই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই ইনস্টল করার প্রয়োজন নেই। এরপরে মোবাইলে আপনারা ইউএসবি ডিবাগিং অপশনটি চালু করে নেবেন ডেভেলপার অপশনে গিয়ে। যদি আপনাদের সেটা চালু করে না থাকে আপনারা করে নেবেন এবং মোবাইলে ইউএসবি দিয়ে পিসিতে কানেক্ট করে নেবেন। ওয়াইফাই দিয়েও আপনারা এটা চালাতে পারবেন, তবে ওয়াইফাই এটি একটু প্রবলেম করে। সেই জন্য আমি সাজেশন করবো আপনারা ইউএসবি দিয়েই কানেক্ট করে চালাবেন, কারণ ওয়াইফাইয়ের ক্ষেত্রে অনেক ভালো স্পিড থাকলে এই ওয়েবক্যামটি আসলে ল্যাগ করে না। তো আমি সাজেশন করবো আপনারা ইউএসবি দিয়ে কানেক্ট করে নেবেন এবং ডেভেলপিং অপশনটি চালু করে নেবেন। তো ডেভেলপিং অপশন কীভাবে চালু করতে হবে এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার মোবাইলে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা দেখবেন সবচেয়ে নিচে ডেভেলপার অপশন রয়েছে। ডেভেলপার অপশন চালু করা রয়েছে কিনা। ডেভেলপার অপশনের ভিতরে আপনাদের ইউএসবি ডিবাগিং এই যে ইউএসবি ডিবাগিং এটা অন করে দিতে হবে। তো এটা যদি ডেভেলপার অপশন আপনাদের মোবাইলে না পান, তাহলে আপনারা মোবাইলের অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এক একটি মোবাইলে এক একভাবে থাকে। আপনারা বিল্ড নাম্বার খুঁজবেন যে বিল্ড নাম্বার কোথায় আছে। যেমন আমার এখানে রয়েছে সফটওয়্যার ইনফরমেশনে এই যে বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারের উপরে আপনারা কয়েকটি ক্লিক, একাধারে 5-7টি ক্লিক আপনারা করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ডেভেলপার মুড হ্যাজ অলরেডি অন, মানে আমার এই অপশনটি আপনাদেরকে দেখাই দেবে এবং ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তো যখন বিল নাম্বার আপনারা ক্লিক করবেন, ডেভেলপার অপশন চালু হওয়ার পরে আপনাদেরকে এখান থেকে ইউএসবি ডিবাগিং এই অপশনটি চালু করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা ইউএসবি কানেক্ট করবেন মোবাইলে, এবং এরপরে যা যা অপশন চাবে, কোনো কিছু যদি মোবাইলে অ্যালাউ করতে বলে আপনারা সেটা অ্যালাউ করে দেবেন, ইয়েস করতে বললে ইয়েস করে দেবেন। তো এখন পরবর্তী যে কাজটি রয়েছে, মোবাইলে কানেক্ট করার পরে আপনারা মোবাইলে ইরিয়ন অ্যাপসটি ওপেন করে নেবেন। এই যে ইরিয়ন অ্যাপসটি আমার মোবাইলে রয়েছে, এটি আমি ওপেন করে নিচ্ছি। এরপর ডেস্কটপ কম্পিউটারেও ইরিয়নের যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইয়ে করেছেন এটি আপনারা চালু করে নেবেন। দেখে নেই যে আমার এটি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা গুগল মিট, জুম সব ধরনের ইয়েতেই আমরা এই ইউজ করতে পারবো। তো আমি গুগল ক্যামেরা আমার
রয়েছে আমার পিসিতে। দেখুন আমি গুগল ক্যামেরা ওপেন করতেছি। এই যে আমার গুগল ক্যামেরা। এই যে দেখুন বন্ধুরা, গুগল ক্যামেরায় আমার ফেস চলে এসেছে। গুগল ক্যামেরা যদি আপনারা ইনস্টল করতে না পারেন, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার গুগল ক্যামেরা এক্সটেনশন এখানে চালু আপনার ডেস্কটপ পিসিতে অ্যাড করে নেবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আপনারা টাইপ করবেন গুগল, এই যে গুগল ক্যামেরা এক্সটেনশন গুগল ক্যামেরা এক্সটেনশন আপনারা এটিতে ক্লিক করবেন। এই যে চলে এসেছে গুগল ক্যামেরা এক্সটেনশন। ক্লিক করে এই এক্সটেনশন আমার অ্যাড করা রয়েছে, যেহেতু এখানে আপনারা অ্যাড এক্সটেনশন হিসেবে এখানে ক্লিক করবেন, ওইটি অটোমেটিক এক্সটেনশন অ্যাড হয়ে যাবে এবং আপনার পিসিতে গুগল ক্যামেরা অ্যাড হয়ে যাবে এবং খুব ইজিলি আপনারা আইরন ক্যামকে তখন ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে আমার গুগল ক্যামেরা। তো এটা হচ্ছে এই যে ব্যাক ক্যামেরা যেহেতু আমার এখন চালু নাই, তো ব্যাক ক্যামেরার অপশন এখানে। আবার এটাকে আমি ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসলাম। তো এই যে আমার ফ্রন্ট ক্যামেরা চলে আসলো। দেখুন বন্ধুরা, ফ্রন্ট ক্যামেরা। তো iriun ওয়েবক্যামটি আসলে খুবই ভালো। এটি 4K রেজলিউশন যাদের সাপোর্ট করে মোবাইলে, তারাও 4K রেজলিউশনের আপনারা এটিতে করে নিতে পারবেন। 4K রেজলিউশন আপনারা এটি সাপোর্ট করে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।